পাইথনেও কি প্রিমিটিভ নন প্রিমিটিভ আছে হুম, জাভার মতো? না, ঠিক আছে। দেখ দেখ পাইথনে আমি একদম শুরু থেকে করাবো, আর আমি যেভাবে করাবো তাহলে তোরা হ্যান্ডস অনও করতে পারবি। হ্যান্ডস অনটা আমি হাতে করাবো না, বাট বলে দেবো, তোরা করতে পারবি, ঠিক আছে? তো সবার আগে যদি হ্যান্ডস অন করতে চাস, আমি প্রথমেই বলে রাখি, অ্যানাকন্ডা ন্যাভিগেটর বলে একটা সফটওয়্যার আছে। আমারও আছে। অ্যানাকন্ডা ন্যাভিগেটর, ঠিক আছে? এই সফটওয়্যারটাকে ডাউনলোড করবি। সফটওয়্যারটা ডাউনলোড করলে এর মধ্যে একটা নোটবুক আছে, জুপিটার। বাহ, সুন্দর জানিস তো। করছিলাম। তার মধ্যে হচ্ছে জুপিটার নোটবুক আছে। দেখ আমরা কি করি, পাইথন মানে ধর সেটা সি যেমন আমরা টার্বোসিতে প্র্যাকটিস করি, জাভা যেমন নর্মাল নোটপ্যাডে করে থাকি, তাই না? তো এটার জন্য মানে পাইথন প্র্যাকটিস করার জন্য বা পাইথনের কোড রান করার জন্য আমরা নোটবুক ইউজ করি। নোটবুক হচ্ছে একটা এক্সটেনশন। যেমন ধর তোরা যেমন ধর তোরা যখন যে কোনো জাভার যখন কোড লিখিস, তখন ধর ডট জাভা বলে আমাদের কোডটা বা এক্সটেন্স বা কোডটা তৈরি হয়, তাই তো, বা ফাইলটা তৈরি হয়। তো পাইথনের ক্ষেত্রে আমাদের শত ফাইল সব পড়ে না, ডট পাই লেখা থাকে, ডট পাই বা ডট PYNB লেখা থাকে, মানে হচ্ছে পাইথন নোটবুক। এনবি হচ্ছে নোটবুক, ওটা হচ্ছে এক্সটেনশন। তো এই জুপি নোটবুক ইউজ করে যত তো আমরা যেগুলো আমরা জেনারেট করবো বা যে ফাইলগুলো জেনারেট করবো, সেটা ওই PYNB নোটবুক এই এক্সটেনশনটা দিয়ে তৈরি হবে, ঠিক আছে? আর এই নোটবুকটা আমি রেকমেন্ড করছি কারণ এখানে প্রথম কথা ভীষণ মানে যে ইউজার যে আমাদের যে প্রোফাইলটা বা যে ইউআইটা আছে, ওটা প্রচণ্ড ইজি, মানে ওটাকে হ্যান্ডেল করাটা খুব ইজি। তুই জাস্ট ইনপুট দিবি, আউটপুট আমার সোজাসুজি দেখতে পেয়ে যাবি। তো আমি বলবো যে আমি যা যেমন করে শেখাবো সেই জিনিসগুলোই সোজা জাস্ট ধরে গিয়ে নোটবুকে প্র্যাকটিস করবি। যা যা আমি এক্সাম্পল দেখাবো সব ধরে ধরে নোটবুকে প্র্যাকটিস করবি, তাহলে কি তোর প্র্যাকটিসটা থাকবে, জিনিসটা শেখাও হয়ে যাবে। আচ্ছা, সাবজেক্টে তো লিখিনি। তো সবার আগে পড়বো হচ্ছে ডেটা টাইপস, ঠিক আছে? অলমোস্ট চেনা ডেটা টাইপস আছে, কিছু ডিফারেন্ট ডেটা টাইপস আছে, তো আমি একটু ভালো করে লিখে দিই। হ্যাঁ, ডেটা টাইপসগুলো, দ্য ফার্স্ট যে ডেটা টাইপটা সেটা হচ্ছে ইন্টিজার, যেটাকে আমরা বলি হচ্ছে ইন্ট হিসেবে ইউজ করা হয়। এবার ইন্ট মানে কীরকম, ধর আছে একটা টেবিল বানিয়ে নিই, তা 300 1000 মানে যে কোনো হোল নাম্বার হচ্ছে আমার ইন্টিজারের মধ্যে পড়ে, সেটা সবাই জানি আমরা, যে কোনো হোল নাম্বার ইন্টিজারে পড়ে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আছে হচ্ছে ফ্লোটিং পয়েন্ট, ডেসিমেল। ফ্লোটিং পয়েন্টকে বলতে পারিস ফ্লোট, ঠিক আছে? ফ্লোটে ধর যে কোনো ডেসিমাল মানে 0.9 থেকে শুরু করে 100.0.0009 হোয়াট এভার, যে কোনো ডেসিমাল ভ্যালু আমার পড়বে হচ্ছে ফ্লোটিং পয়েন্টে, ঠিক আছে? তো যদি আমি ধর কোনো একটা ভ্যারিয়েবল নিই যার মধ্যে ভ্যালুটা আমার ফ্লোটিং মানে ডেসিমাল ভ্যালু, সেটাকে আমি অ্যাজ আ ফ্লোট ডেটা টাইপ হিসেবে বলবো, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসছে স্ট্রিংস। স্ট্রিংসটা তোর এখানে str বলা হচ্ছে, আর স্ট্রিং মানে যে কোনো স্ট্রিং হতে পারে, মানে ধর বেসিক্যালি অর্ডার্ড ক্যারেক্টার্স, মানে ধর একটা আমি লিখলাম হ্যালো, সবসময় ইনভার্টেডের মধ্যে থাকবে, বা ধর কারোর নাম লিখছি আমি, ধর হ্যারি লিখলাম, তো সেটাও আমার ইনভার্টেডের মধ্যে হবে। যত যে ওয়ার্ডটাই আমি ইনভার্টেডের মধ্যে লিখবো সেটা অ্যাজ আ স্ট্রিং বোঝানো যাবে। বা ইনভার্টেডের মধ্যে যদি আমি 100ও লিখি, তাহলেও কিন্তু পাইথন ওটাকে অ্যাজ আ স্ট্রিং ধরবে। শুধু 100 না, মানে আমি যদি ধর অ্যাম্পারসেন্ট এইসবগুলোও লিখি, মানে কোনো স্পেশাল ক্যারেক্টারকেও যদি আমি ইনভার্টেডের মধ্যে লিখি, তাহলেও সেটা অ্যাজ আ স্ট্রিং হিসেবে ভাববে। তো আমরা যখনই স্ট্রিং লিখবো, ইনভার্টেডটা ছাড়া যাবে না, আর ইনভার্টেড ছেড়ে দিলে ও ব্যাপারটা বুঝতে পারবে না, এরর দেখাবে। ওকে, নেক্সট হচ্ছে লিস্টস। লিস্টগুলোকে লিস্ট বলা হয়।
আচ্ছা, লিস্ট হচ্ছে বলতে পারি যে একটা অর্ডার্ড সিকোয়েন্স অফ অবজেক্টস। মানে কীরকম, লিস্টের মধ্যে ধর এইভাবে আমাদের থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা লিস্ট লিখে থাকি, ঠিক আছে? এবার তার মধ্যে আমার যে কোনো ডেটা টাইপ আমি লিখতে পারি। এটা হচ্ছে খুব সুবিধে লিস্টের জন্য, যে ওর মধ্যে আমি যে কোনো ডেটা টাইপ ইউজ করতে পারি। যে ধর ইন্টিজার ইউজ করতে পারলাম, তারপরে ধর আমি একটা স্ট্রিং ইউজ করতে পারলাম, তারপর ধর আমি একটা ফ্লোটিং পয়েন্টও ইউজ করতে পারলাম। আমার লিস্টটা এতটাই ডিনামিক যে তার মধ্যে আমার এরকম কোনো বাদ, যেমন ধর আমাদের যেটা ছিল অ্যারে, তাই তো অ্যারেতে আমরা কী করতে পারতাম, যে কোনো একটা ডেটা টাইপ ইউজ করতে পারতাম। যদি ইন্ট হয় তাহলে ইন্টিজারই হবে, যদি আমাদের ক্যারেক্টার হয় তো শুধু ক্যারেক্টারই হবে। কিন্তু এটার ক্ষেত্রে এটা ডিফারেন্স আছে যে এই ডেটা টাইপটার ক্ষেত্রে আমরা লিস্টে আমরা যে কোনো টাইপের ডেটা টাইপ একসাথে ইউজ করতে পারছি। আচ্ছা, এটা অনেকটা সেই স্ট্রাকচারের মতো। স্ট্রাকচার মনে আছে তোদেরকে সিতে? মনে নেই। স্ট্রাকচারও সেম ছিল। স্ট্রাকচারও আমরা এরকম সেম অনেক রকম ডেটা টাইপ একসাথে ইউজ করতে পারতাম। মনে করে দেখ, সেই 50খানা এমপ্লয়ির জন্য একটা কোড বানাও, যে প্রত্যেকজনের ডিটেল দিয়ে ওই কোশ্চেন্সগুলো সব আমরা স্ট্রাকচার দিয়েই বানাতাম, স্ট্রাক্ট কোড বলে লিখতাম। হ্যাঁ, আচ্ছা, এরপর হচ্ছে ডিকশনারিজ। ডিকশনারিজ এটাও ডেটা টাইপ, এবার ডেটা টাইপ না বলে একটা পার্ট কাইন্ড অফ ডেটা স্ট্রাকচার বলা উচিত, কারণ এটা ডেটা টাইপের মতো ছোটো ব্যাপার না। কারণ এটা ইন্ট মানে কি, তুই একটা 3-4 একটা অ্যাজ আ ইন্টার ডেটা টাইপ। আর ডিকশনারিজ একটা অনেক হিউজ ব্যাপার, এটাকে যদি আমরা অনেক কিছু করতে পারি ডিকশনারিজগুলো, আমরা সবই ডিটেলে দেখবো একটা আস্তে 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 আস্তে। ডিকশনারিজটা কীরকম, এখানে আমি আবার সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, ঠিক আছে? এখানে থাকে ধর একটা কি থাকে আর তার করেসপন্ডিং একটা ভ্যালু থাকে, মানে একটা পেয়ার থাকে সবসময়। মানে ধর সবসময় ধর আমি একটা লিখলাম কি 1 কোলন আর তার করেসপন্ডিং একটা ভ্যালু, ঠিক আছে? আর একটা যদি এটা ধর, এটা হলো আমার একটা ভ্যালু, ঠিক আছে? তার মানে আমার ধর ডিকশনারির মধ্যে একটা ভ্যালু হলো যে প্রথমে একটা কি তার একটা করেসপন্ডিং ভ্যালু মিলে আমার এই পেয়ারটা মিলে আমার একটা ভ্যালু হলো। সেমভাবে আমি এখানে যত খুশি রাখতে পারি, কি 2 ইকুয়াল টু ধর এটা যদি ভ্যালু 1 দিই, এটা ধর ভ্যালু 2। তাহলে এইভাবে আমরা ইউজ করতে পারি ডিকশনারি। ডিকশনারিতে কিন্তু আমাদের অ্যাজ আ পেয়ারে এক একটা করে ভ্যালু ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, সবই দেখবো আমরা অনেক ভালো করে, জাস্ট জিনিসগুলো জেনে রাখা আপাতত। এরপরে আসছে টাপলস। টাপলসকে বলা হয় এমনি টিইউপি ইউজ করা হয়। টাপল হচ্ছে বলা হচ্ছে অর্ডার্ড ইমিউটেবল সিকোয়েন্স অফ অবজেক্টস। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ধরে নে না, অসুবিধা নেই। যেমন ধর একটা এক্সাম্পল লিখি, দেখ আমাদের টাপলকে চেঞ্জ করা যাবে না আর লিস্টকে চেঞ্জ করা যাবে। হ্যাঁ, ওই জন্যই বলছি টাপলগুলো হচ্ছে ইমিউটেবল। ইমিউটেবল মানে হচ্ছে ধর আমি যে একবার যেটা অ্যাসাইন করে দিলাম, ধর আমি একটা টাপল নিয়েছি যার মধ্যে আমি এই ভ্যালুটা অ্যাসাইন করেছি, ঠিক আছে? তো এইগুলোকে আমি আর চেঞ্জ করতে পারবো না। যেমন এতদিন আমরা যে যে ল্যাঙ্গুয়েজ শিখেছি সেখানে কোথাওই আমরা একবার ভ্যারিয়েবল অ্যাসাইন করার পরে সেই ভ্যারিয়েবলের ভ্যালুটা চেঞ্জ করতে পারতাম না। মানে পারতাম, মানে ওটাকে ইন্টিজার ধর, আমার যদি ভ্যারিয়েবলটাকে আমি ডিক্লেয়ার করতে গেলে এটা ইন্টিজারই আমাকে রাখতে হবে। আমি পাইথনে কী করতে পারি, পাইথনটা এতটাই ফ্লেক্সিবল যে ধর তুই কোনো একটা ভ্যারিয়েবলকে অ্যাজ এ ইন্টিজার প্রথমে অ্যাসাইন করেছিস বা ডিক্লেয়ার করেছিস, তোর পরে মনে হচ্ছে ভ্যালুটা আবার দরকার, বাট ওই ইন্টিজারের দরকার নেই, তখন তুই ওটাকে আরামসে থেকে স্ট্রিংয়ে চেঞ্জ করে দিতে পারিস, জাস্ট ডিক্লেয়ার করে দিলে ওটা অ্যাজ এ স্ট্রিং, ঠিক আছে? কি তো সেটাকে বলা হচ্ছে মানে ইমিউটেবল নয়, মানে সেটাকে আমি কন্টিনিউসলি চেঞ্জ করতে পারি। সেই ভ্যারিয়েবলগুলোই ধর যদি আমি লিস্টে ইউজ করি, লিস্টের ক্ষেত্রেও কিন্তু আমি এই যে আমার যে ভ্যালুগুলো, তার ভিতরের যে ভ্যালুগুলো, ধর এটাকে আমি 10কে আমি কী দিয়েছি অ্যাজ আ ইন্টিজার, আমি চাইলেই আবার সেকেন্ড অ্যাসাইনমেন্টে 10কে একটা স্ট্রিং দিয়ে দিতে পারি। মানে 10 ছড়িয়ে আমি ওখানে ধর এজ দিয়ে দিলাম, এবার তো এজ দিয়ে দিলে ওটা কী হয়ে গেল, স্ট্রিং হয়ে গেল, ওটা কি আর ইন্টিজার থাকলো না? তাই জন্য লিস্ট হচ্ছে ইমিউটেবল নয়, কিন্তু টাপলের ক্ষেত্রে সেই জিনিসটা থাকছে যে এটা কিন্তু ইমিউটেবল। যেমন স্ট্রিংয়ের ক্ষেত্রে তুই যদি একটা স্ট্রিংকে একবার হ্যালো দিয়ে দিস, সেটা আবার 10 তুই লিখতে পারবি না,
মানে শুধু 10 কোডের 10 লিখতে পারবি, বাট এমনি 10 তো দিতে পারবি না, অ্যাজ এ ইন্টিজার লিখতে পারবি না। তো সেমভাবে টাপলসের ক্ষেত্রেও তাই, একবার যদি অ্যাসাইন করে দিস সেটা কিন্তু আর চেঞ্জেবল নয়। লিস্টের ক্ষেত্রে আমরা সেটা পাই। ডিফারেন্সটা বোঝা গেছে তো? আচ্ছা, আর কি বাকি থাকলো তাহলে? যে সেটস, সেট হচ্ছে এটা বলতে পারি যে এগুলো কিন্তু সবই এখন যা যা করছি আমরা সবই কিন্তু অর্ডার মানে কি, আমরা যদি ইন্ডেক্সিং করার চেষ্টা করি আমি কিন্তু খুঁজে পাবো। অর্ডার মানে কি ইন্ডেক্সিং করতে পারবো, মানে ধর এটা যদি ইন্ডেক্সিং করি, আমাদের ইন্ডেক্সিং শুরু হয় পাইথনে 0 থেকে, যেমন আমাদের সিতে ছিল 0 1 2 3 এভাবে শুরু হয়। তো এটা যদি ইন্ডেক্সিং করি তো 0 1 2 এভাবে চলবে। কিন্তু সেটসের ক্ষেত্রে এটা হচ্ছে আনঅর্ডার, তার মানে এটা কোনো অর্ডার মানে না, মানে এখানে তুই ইন্ডেক্সিং করতে পারবি না। ঠিক আছে, আচ্ছা ফাইনালি হচ্ছে তার বুলিয়ান্স। ট্রু ফলস। এটা তো জানাই জিনিস যে আমরা ট্রু অ্যান্ড ফলস এই বুলিয়ান দুটো অবজেক্টিভ বা দুটো ভ্যারিয়েবলই আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে কোনো প্রবলেম আছে ডেটা টাইপ নিয়ে? আচ্ছা, দেখ এবার ধরো আমরা শুরু করবো যে নাম্বারসে কীরকম অপারেশনস আমরা করতে পারি। আমরা পাইথনে মোটামুটি সব অ্যারিথমেটিক অপারেশনসই করতে পারি। যেমন ধর যদি আমি নর্মাল 2 + 3 লিখি, আরামসে 5 দিয়ে দেবে। সেমভাবে যদি ধর 3 - 2 দিই 1 আনসার পেয়ে যাব। তাহলে এটা আমার মাইনাস হয়ে গেল, আর কি আছে বল, মাল্টিপ্লাই দিই এসে যাবে সেটাও। আর ধর ডিভিশন দিই 2 চলে আসবে। ইনফ্যাক্ট যদি আমি মড দিই, সরি এটা কত আসবে 0, তাই তো 0 চলে আসবে। আচ্ছা যদি তুই 2 দি পাওয়ার দিতে চাস তাহলে ধর আমি লিখবো এখানে **3, এটা হচ্ছে 2 দি পাওয়ার সাইন। ঠিক আছে, এটাও পেয়ে যাব। আর কি আছে, আর কোনো নম্বর বাকি থাকলো? আচ্ছা আর এটাও করতে পারি আমরা, ধর আমাদের কাছে একটা ধর 2 + 10 *10 + 4 এরকম একটা যদি আমার কাছে অপারেশন থাকে, এই অপারেশনটা ইউজুয়ালি কি হয়, যেটার কি বলে বলো ওই জয়টাকে, বডমাস দিয়ে হয়। হ্যাঁ রাইট, যেটা সব থেকে বেশি এখানে, যেমন ধর স্টারটার ক্ষেত্রে তো স্টারের প্রেসিডেন্স, সরি বডটা মনে পড়ছে না, যার প্রেসিডেন্স বেশি সেই কাজটা আগে হয়। যেমন এখানে যদি স্টার আর প্লাস আছে তো অবশ্যই স্টারের প্রেসিডেন্স বেশি, তো স্টারের কাজটা আগে হবে। তো এখানে স্টারের কাজটা আগে হয়, দেন অ্যাডিশনটা হবে, তাই তো। তো এটাকে আমরা চেঞ্জ করতে পারি শুধুমাত্র প্যারেন্থেসিস ইউজ করে। এখানে আমরা সেমভাবে ধর আমি চাইছি আগে প্লাসটা হোক তারপরে আমার মাল্টিপ্লিকেশনটা হোক, ঠিক আছে, তাহলে আমি আরামসে এটা করতে পারি উইথ ইউজ করে প্যারেন্থেসিস। জাস্ট নোটবুকটা যেভাবে আমি তোকে বললাম ওইটা জাস্ট ইনস্টল কর, অ্যানাকন্ডা ন্যাভিগেটর ইনস্টল করে ওখানেই ন্যাভিগেটরটা খুললেই দেখবি, ওর যখন ফার্স্ট পেজটা খুলবি ওখানে অনেকগুলো এরকম অ্যাপ্লিকেশানস আছে অলরেডি বিল্ট ইন, ওর ভিতরেই আছে। তার মধ্যে দেখবি একটা হচ্ছে জুপিটার নোটবুক লিখে ভিতরে লঞ্চ একটা বাটন থাকে, ওই লঞ্চ বাটনটা টিপলেই ওটা যে তোর যে ধর ডিফল্ট যে ব্রাউজারটা, ইউজুয়ালি সবার ক্রোমই থাকে ডিফল্ট ব্রাউজার, তো ওই ক্রোমের মধ্যে ওটা অ্যাজ আ ওয়েব পেজ হিসেবে খোলে, বাট ওটা ইন্টারনেটের কোনো দরকার পড়ে না, ওটা অফলাইনে চলে, বাট ওটা ইউজ করে একটা ব্রাউজারকে। ঠিক আছে, তো এই যা যা আমি দেখাচ্ছি ঠিক এই জিনিসগুলোই করবি,
মানে যেই নোটবুকটা খুলবি, একটা নতুন নোটবুক যখন খুলবি, নিউ নোটবুক যখন একটা খুলবি, তখন দেখবি এখানে একটা ইন লেখা আছে, আউট লেখা থাকে এরকম করে। মানে ইনে তুই দিচ্ছিস তোর যে ইনপুটটা, এবার যেই তুই আউটপুটটা বার করছিস তখন সেখান থেকে তোর আউটপুট যেটা আনসারটা আসছে সেটা বেরিয়ে যাচ্ছে। এটা তো যেগুলো করলে এগুলো তো শেলেও করা যাবে, যদি হ্যাঁ, পাইথন হ্যাঁ। নামাই পাই শেলেই করা যাবে। পাইথন নামালে তো ঠিক আছে, এটা সবচেয়ে ইজি প্রসেস। হ্যাঁ। আচ্ছা, তাহলে নাম্বার বোঝা গেল। তুই কিসে করছিস, শুরু করেছিস কিছুটা? আমি উপের আগে অবধি করা আছে। হুম, উপটা হ্যাঁ, এখন হ্যাঁ। করিনি পাইথনের, আচ্ছা, বাহ, ভালো। বেসিকটা করা আছে। আমি তো পাইচার্মে করি। তাই? এটা ভালো বেশ। অ্যানাকন্ডার ভিতরেও পাইচার্ম আছে। আছে তো। যেটা কমফোর্টেবল করলেই হলো, জিনিসটা করতে পারলেই হলো। দেখ ভ্যারিয়েবলের ক্ষেত্রে এখানেও অলমোস্ট সেমই নিয়ম। আমরা ভ্যারিয়েবলের জেনারেলি ক্যারেক্টার্সই ইউজ করে থাকি ভ্যারিয়েবল নেম করার জন্য। আমরা ইউজুয়ালি নাম্বার দিয়ে ভ্যারিয়েবল নেম ইউজ করি না, বা কোনো নাম্বার দিয়ে ভ্যারিয়েবলের নামও শুরু করি না, আর কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজুয়ালি দিই না, তাই তো? তো যা এতদিন নেমিং কনভেনশন দেখেছিস, এখানেও ভ্যারিয়েবলের সেমই আছে। আচ্ছা, আর কয়েকটা পয়েন্ট হচ্ছে, ধর পাইথন এটা এইমাত্র বললাম যে পাইথন ইউজেস ডিনামিক টাইপিং। তার মানে হচ্ছে পাইথনে যখন আমরা কোনো ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করি, সেটা একবারেই সেখানেই লক হয়ে যায় না। সেই ভ্যারিয়েবলটার যেটা আমরা ধর যদি ভ্যারিয়েবলটা যে ডেটা টাইপটা দিচ্ছি, প্রথমে যদি ইন্টিজার দিতে থাকে সেটাকে আমি আরামসে স্ট্রিং করতে পারি, সেটাকে আমি আরামসে লিস্ট করে দিতে পারি, ইনফ্যাক্ট ডিকশনারি করে ফেলতে পারি। মানে যে কোনো ডেটা টাইপকে আমি চেঞ্জ খুব সহজে করতে পারি। সেই জন্যই পাইথনের ভ্যারিয়েবলগুলোকে ডিনামিক বলা হয় বা ডিনামিক টাইপিং বলা হয়। এটাও হতো না, টাইপ কাস্টিং করে হতো। সেটা টাইপ কাস্টিং করে হতো, হ্যাঁ। আচ্ছা, এখানে ওরকম এটা টাইপ মানে কাস্টিং কি? লাগে না। না, এটা আরামসেই হয়ে যায় একবারে। আচ্ছা, আমি একটু লিখে নিই। দিস মিনস ইউ ক্যান, পাইথনের যে কি ক্রেজ ভাবতে পারবি না বাবা। সাইন লিখছে, এত একটা ফ্লেক্সিবল ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে না পাইথনটা। হ্যাঁ, সব কিছুই করা যায়। না, তাও তুই যতটা পাইথন করে রেখেছিস যথেষ্ট। মানে যদি ইন্টারভিউতে জিজ্ঞেসই করে তো এনাফ। আমাকে একবার রিভাইজ করতে হবে, বছরখানিক হয়ে গেছে করেছি। তো এটা অলমোস্ট তোর রিভিশনই হচ্ছে আমি যেটা পড়াচ্ছি। ওই সেজন্য মনে পড়ছে আস্তে আস্তে, বলছো তো। লকডাউনে যাক, তাহলে লকডাউনে লোকজন একটু পড়াশোনাও করেছে। লোকজন না, ও একা। ঠিক আছে, লকডাউনটা অনেকেই খুব একটা হানিমুন পিরিয়ড হিসেবেও কাটিয়ে দিয়েছে, লম্বা। আমি তাহলে বেরিয়ে হ্যাঁ, ঢুকিয়ে এলাম, বাড়িতে গেলে ভাগ হবে। তুই তো একটা নিয়ে, আমি এমনি খাই না। খাবে না, আমি এসে দেখো ভালো লাগে খেতে, টেস্ট চায়ের সাথে খাবি আরো ভালো লাগে। কালকে টিভিএমএস আর নেটওয়ার্কিং পরীক্ষা, সরি টিভিএমএস আর ডিস্ট্রিবিউটেড এক্সাম। কিসের? ইন্টারনাল? সিএ টু হ্যাঁ ইন্টারনাল। বাবা, এর Easy মধ্যে আছে, ইন্টারনাল করে দিয়ে নিবি। দিল। না, আরে কোয়ারি লিখতে হবে, একটা এসকিউএল লিখতে হবে, আবার ডিএ লিখতে হবে, ডিসি লিখতে হবে। হয়তো সিলেক্ট ব্যাস।
তারপরে যা পারবি জয়েন করে দিবি। হ্যাঁ ঠিক যা যা মনে আসবে সব জয়েন, ওয়্যার ফ্রম সব জয়েন। হ্যাঁ আর তারপরে অ্যাট্রিবিউটস গুলো পুরো কনফিউজ হয়ে যাচ্ছে। আরে তাকাবি না, সব জয়েন। ভুল, আরে মার্কস দেয় না রে টিচারগুলো খুব অসভ্য জানিস না। এরকম করে একটু চিঠি লিখতে ব্যাপারটা রাখবে 3-4 জন আরে করতে দে, বেশি কথা বলবি না তাহলে করতে দে। আমরা গার্ড দেবে 3-4 জন, এখানে বসে একজন কই মাথায় বসে একজন তো করতে পারছিস না। আচ্ছা দেখ বলি বেশি কথা। দেখ ধর ভ্যারিয়েবল আমরা কীভাবে অ্যাসাইন করি, যেমন নর্মালি করতাম, তারপর দেখিয়ে দিই। ধর এ ইকুয়াল টু যদি 10 লিখি, এখানে আমরা ইউজুয়ালি কীভাবে অভ্যস্ত যে আমি যদি ইন্টিজার করি এটাকে ইন্ট লিখবো, দেন এ লিখবো বা ভ্যারিয়েবল নেম লিখবো, তারপরে ভ্যারিয়েবলের যে ভ্যালুটা সেটা লিখবো, তাই তো? তো এখানে আমাকে সেই ডেটা টাইপটা কোনোভাবে লিখতে হবে না। আমি যদি এ ইকুয়াল টু 10 লিখে দিই, ও বুঝে নেবে যে 10 মানে কি, 10 মানে ইন্টিজার, তো ইন্টিজারটা ধরে নেবে যে আমি এই ভ্যারিয়েবলটাকে অ্যাজ আ ইন্টিজার টাইপ বানাচ্ছি, ঠিক আছে? তো সেইভাবে যদি আমি এ ইকুয়াল টু 10 লিখলাম, ধর এটা কিন্তু অ্যাসাইন হলো। এখানে যদি আমি জানতে চাই, যেমন ধর ওখানে আমি 1+1 দিচ্ছিলাম, আমাকে আমি যেই এন্টার দিচ্ছিলাম বা শিফট এন্টার, অ্যাকচুয়ালি এখানে রান করার জন্য শিফট অ্যান্ড এন্টার, ঠিক আছে? তো শিফট এন্টার যেই দেবো আমি, তখনই ও 2 দেখিয়ে দেবে। কিন্তু এখানে যখন তুই এ করে 10 লিখবি, তুই শিফট এন্টার বেশ কিছুই দেখাবে না, কারণ তুই তো কিছু দেখতে চাসনি। তুই কী করছিস, জাস্ট অ্যাসাইনমেন্ট করেছিস, তুই দেখতে চাসনি। এবার যদি আমি এ দিয়ে শিফট এন্টার দিই, তাহলে আমার তার মানে বুঝতে পারছি ও তার মানে এর ভ্যালুটাকে দেখতে চাইছে, ঠিক আছে? তো তার আমি আমাকে ভ্যালুটা দেখার জন্য আমাকে আমার ভ্যারিয়েবল নেমটা বলতে হবে, তারপরেও ভ্যালুটা আমাকে দেখাবে। তো এটা হতে পারে। ইনফ্যাক্ট ধর আমি যদি অ্যাডিশন করতে চাই, তাহলে আমি আরামসে a+a লিখে দিতে পারি। a+a দিয়ে আমি রান করে দিতে পারি, আমার আনসারও দেখিয়ে দেবে 20 a+a। সেমভাবে আমি যদি এটাকে 40.99 দিতে পারি, ফ্লোটিং পয়েন্ট ভ্যালু, ঠিক আছে? এটাতেও আমি a+a যদি করি, সেটাকেও অ্যাডিশন করে দেখিয়ে দেবে, a-এও করতে পারি। মানে আমি ভ্যারিয়েবলগুলোতেও অ্যারিথমেটিক অপারেশনসগুলো ইউজ করতে পারছি, ঠিক আছে? আচ্ছা, ইনফ্যাক্ট ওই মানে কীভাবে অপারেশনস ইউজ করতে পারি, ধর আমি বললাম যে আমার কিছু একটা, ধর স্যালারি দিলাম 4000, ঠিক আছে? এবার ধর আমি জানতে চাই যে আমার কত ট্যাক্স কাটবে। তো ধর আমি এখান থেকে ট্যাক্সটাকে বলে দিলাম, যাই হোক 0.1%, স্বপ্ন 0.1% যে আমার ট্যাক্স কাটবে। তো এবার তারপরে আমি দিলাম যে তাহলে আমার কত থাকলো, যে ট্যাক্স কালে কত কাটছে, তাহলে যে টোটাল ট্যাক্স আন্ডারস্কোর দিয়ে এটাকে আমি দিলাম স্যালারি ডিভাইডেড বাই ট্যাক্স, তাই তো? এই ধর এইটা কিন্তু আমি এখনও লিখছি, এটা কিন্তু আমার পুরো ব্লক, মানে ব্লক অফ কোড যেটা, এটা কিন্তু আমার ব্লকটার মধ্যেই চলছে এখনও, কিন্তু আমি আমার কোডের ব্লকটা শেষ করিনি। এইখানে কি আমার কোডের ব্লকটা শেষ হলো। এবার আমি কী করছি, এটাকে পুরো রান করতে চাই, যে আমি টোটাল ট্যাক্স ইকুয়াল টু কত সেটা জানতে চাইবো। যেই আমি এখানে শিফট এন্টার দিলাম, তখন আমার এই পুরো জিনিসটা রান হয়ে গেল। মানে বলা উচিত যে কী বলে, এক্সিকিউট না, এটা হচ্ছে আমার হয়ে গেল, বল কি, কম্পাইল হয়ে গেল। কম্পাইল হয়ে গেল, তারপরে আমি যখন রান করতে চাইছি, তখন আমি কি দেখবো, আমি অ্যাকচুয়াল ভ্যালুটা দেখবো যে রানের পরে কত আসলো। তাহলে এখানে যদি আমি টোটাল ট্যাক্স বলে দিই, তাহলে আমার কত আসবে বল, 40, তাই তো? দেখিয়ে দেবে যে এটা ডিভাইড করলে আমার কত আসছে। তো এরকম আর কি, আমি আরামসেই সবকটা অ্যারিথমেটিক অপারেশনস আমি ইউজ করতে পারি ভ্যারিয়েবলসগুলোর মধ্যে। বোঝা গেছে? আচ্ছা, নর্মালি অন্য লাইন যেতে গেলে এন্টার। আচ্ছা, আর আনসার পেতে গেলে শিফট এন্টার, ঠিক আছে? আচ্ছা, ভ্যারিয়েবল বলা হয়ে গেল, এবার কি বলবো, কমান্ড লাইন ইউজ করছি এক্সটেনশনে ইন্টারপ্রিটেটিভ যেটা। এটা তো একটু ভুলে গেল, আর সেটা হ্যাঁ ঠিক করে ব্যাকস্পেস করুন, ব্যাকস্পেসে কাজ করে না তো। কমান্ড প্রম্পট এরকম হয় না, এটা তো কমান্ড প্রম্পট, এটা শেড টাইপের। দেখতে একটা লাইনে যদি ভুল হয়ে যায় ব্যাকস্পেস করে চেঞ্জ করা যায় তো? মানে রান করার পরে? না, রান করার আগে। হ্যাঁ, ব্যাকস্পেস করা যাবে। হ্যাঁ, ঠিক আছে। টার্মিনালে ব্যাকস্পেস কাজ করে না। হ্যাঁ, মানে ধর ওখানে যেমন ব্যাকস্পেস কাজ করে না, তোকে আবার ওটাকে আনতে হবে, হ্যাঁ, মানে পুরো জিনিসটাকে হয় লিখতে হবে, নয় আগের প্রিভিয়াসগুলো থেকে মেমোরি থেকে নিয়ে আসতে হবে, এনে তারপর ওখানে তোকে
চেঞ্জ করতে হবে একদম পজিশনটায় গিয়ে। হ্যাঁ, কিন্তু কলেজের যে সিস্টেমটা ওখানে সব ওখানে ব্যাকেও যাওয়া যায় লিনাক্সে, কিন্তু আমাদের ক্ষেত্রে এমন কি ওদের তো লিনাক্সের কোনো সিস্টেমটাই লিনাক্স। তোর লিনাক্স ইউজ করিস? হ্যাঁ, হ্যাকার ম্যান কি করিস? পেন টেস্টিং? না, নেটওয়ার্কিং সব টোটালি তো লিনাক্সই করতে হয় টার্মিনালে। অপারেটিং সিস্টেম চাইছিল তো তো কলেজ হ্যাঁ যেতে হচ্ছে না, স্ল্যাপ হচ্ছে, ক্লাস হচ্ছে। বিরাট বিরাট ভাবে। এই তোদের তো আজকে ক্লাস ছিল না। না, এক্সাম শুরু হলো তারপরে ক্লাস হবে কেন, এখন ছুটি দিয়েছে। তোদের তো এমনি বুধবার তাহলে class ইন্টারনাল তো তোকে কলেজে গিয়ে দিতে হবে। কলেজে নিয়েই হচ্ছে। ওটা আমরা অফলাইন পরীক্ষাই হবে হ্যাঁ, এবার, হ্যাঁ। তো বোঝাই যাচ্ছে। কিন্তু কিন্তু এই ডেল্টা যে- এখন চলে এসেছে। তুই কি মজা পাচ্ছিস? না, বলছে যে মে মাসে হয়তো খুব বাড়তে পারে, বেড়ে যাক। বেড়ে যাক। এই সেমটা হয়ে গেলে হয়ে যাবে। না রে, সবে অফিসগুলো খুলছে। না, না, না। আর আর 6টা মাস ওয়েট করে যাবো ব্যাস, তারপর আর বলবো না। হ্যাঁ, আর বলবো না। এইটা যদি একটু অনলাইন হয়ে যেত আর এত চাপ লাগতো না। কারণ পরের সেমে 7 সেম 8 সেমে ল্যাব তো নেই, আর সাবজেক্ট যেগুলো আছে সেগুলো মানে ওগুলো একদম আঁটিপাতি থাকবে, হ্যাঁ, ওটা নিয়ে চাপ নেই। ওটাই হচ্ছে কথা। এটা চাকরি খেয়ে গেলেই প্রবলেম। এইটাতে যদি ডিবিএম এ ওরে বাবা প্যাটার্ন ডিবিএমএসও আছে না? হ্যাঁ, ডিবিএমএস, নেটওয়ার্কিং, ডিবিএমএস এই পাইথনটা তো সাবজেক্ট তো। না, আমাদের এখন নেই। ও তোদের এখন নেই, এমনি জাস্ট পরে, হ্যাঁ। পড়ার জন্য। পরে আছে নিউমেরিক্যালস মেথড আছে, তারপর ওই যে কি সব প্যাটার্ন রিকগনিশন আছে। প্যাটার্ন রিকগনিশন তো লেটেস্ট, ম্যামটা নিজে পড়াতে পড়াতে আমাদেরকে কোয়েশ্চেন করে তোমরা কিচ্ছু বুঝতে পারছো না না, আমরা বলি না মানে পারছি না, বুঝতে পেরেছি। আর সব থেকে আরও হাসি পায় একটা পিডিএফ খুলে পড়ায়, ঠিক আছে, পিডিএফটা খুলে বলে তোমরা এখানে কিছু বুঝতে পারবে না, আমি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সেটা সেমটাই কপি পেস্ট করে লিখে শুধু রিডিং মানে এবার আমরা বুঝে তো গেছি কি দরকার? কি দরকার, আমরা তো PDF টা দেখেই বলতে পারি। টাইমটা যায় আরো। আমার একটা সামস রয়েছে, তোমরা কোনো বুঝতে পারবে না, ওটাকে পড়ে দেখাচ্ছে, একই জিনিস শুধু রিপিট করে করে লিখছে, নিজে বলছে, আর আমরা আর কিছু করবো, তোমরা কিচ্ছু বুঝতে পারছো না, মানে নিজের পড়ানোকে ডাউট করে, কি করতে গেলে হ্যাঁ। একটু ফোন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো। হ্যালো, বলো। ধর আমাদের স্ট্রিংটা হচ্ছে, তাহলে ধর হ্যালো দিয়েছি, ইন্ডেক্সিং করছি আমি প্রত্যেকটাকে আলাদা করে, 0 1 2 3 4 অবধি হচ্ছে। এখানে যেটা ইন্টারেস্টিং যেটা করা যায় এক্সট্রা, সেটা হচ্ছে রিভার্স ইন্ডেক্সিং। নর্মাল ইন্ডেক্সিংটা তো আমরা সিতেই সবাই শিখেছি। রিভার্স ইন্ডেক্সিংটা কীরকম, ধর আমি রিভার্স ইন্ডেক্সিংও শুরু করব ধর এইচ থেকেই, এইচটাকেই আমি 0 দেবো, এইচটাকেই 0 দেবো, ঠিক আছে। কিন্তু এবার ধর যে লাস্ট যে লেটারটা এখানে কি ELLO, ওটা হচ্ছে আমার লাস্ট লেটার, ওটাকে আমি -1 দেবো, তারপরে -2 -3 -4, 0টা 0ই থাকছে। নর্মাল ইন্ডেক্সিংয়ে আমি আমার ফার্স্ট লেটারটাকে 0 দিচ্ছি, রিভার্সে ফার্স্ট লেটারটাকে 0ই দিচ্ছি, কিন্তু 0 দেওয়ার পরে আমার যে লেটারটা বা যে স্ট্রিংটা আছে তার একদম লাস্টে চলে যাচ্ছি, তার লাস্টে যে লেটারটা আছে সেই লেটারটাকে আমি বা ক্যারেক্টারটা আছে সেটাকে আমি -1 -2 করে পরপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে রিভার্স ইন্ডেক্সিং। ধর আমি যদি কোনো সময় এমন হয় যে স্ট্রিং লেন্থ জানি না, ঠিক আছে, যদি স্ট্রিং লেন্থ না জানি, লাস্টের ইন্ডেক্স কত আমি জানতে পারবো? অবভিয়াসলি না। তখন আমি কী দিতে পারবো, আমি তখন -1 দিয়ে সার্চ করতে পারবো, কারণ -1 অবভিয়াসলি লাস্ট ক্যারেক্টারটাকে হোল্ড করবে। আচ্ছা, তো আমি ইজিলি লাস্ট ক্যারেক্টারটাকে -1 দিলেই পেয়ে যেতে পারবো। যদি আমি স্ট্রিং লেন্থ না জানি আমি তো 4টা দিতেই পারবো না, তাই না? তো 4টা যদি দিতে না পারি তখন আমি কী দেবো, -1 দেবো। -1 দিলে আমি একদম লাস্ট স্ট্রিংয়ের লাস্ট লেটারটাই পেয়ে যাব। আমি লেন্থ বলে আমার ফাংশনে সেটা ইউজ করেও আমি স্ট্রিং লেন্থটা জেনে যেতে পারি, বাট ধর আমার দরকার, এক্ষুনি দরকার, তো সেই ক্ষেত্রে বা হয়তো আমাকে কোশ্চেনই করলো যে তুমি স্ট্রিং লেন্থ জানো না, ইন্টারভিউ কোশ্চেন করলো তুমি স্ট্রিং লেন্থ জানো না, তখন তুমি কীভাবে লাস্ট লেটারটাকে বার করবে? অবভিয়াসলি আমি রিভার্স ইন্ডেক্সিং করবো, আমি -1 দিয়ে দেবো, -1 দিলে আমি পেয়ে যাবো। বুঝতে পারছিস? না বুঝতে পারলে বলিস কিন্তু, হ্যাঁ। তাহলে এই -1 ওখানে দিয়ে দেবো, -1 দিলেই আমি আমার যে স্ট্রিংয়ের লাস্ট যে লেটারটা বা লাস্ট যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা আমি পেয়ে যাব। করেও দেখি, ধর এমনি যদি তুই এভাবে হ্যালো লিখিস,
নোটপ্যাডে দিয়ে যদি আমি আমার এখানে যেই তোর ধর শিফট এন্টার দিবি, তো সেমভাবে তোর এটারটাই প্রিন্ট হয়ে যাবে। বা এটাকে প্রিন্ট বলা উচিত নয়, বলা উচিত যে এটাকেই তুই যেটা লিখলি, অ্যাসাইন করলি বা যেটা দিলি, সেটাকেই ও দেখিয়ে দিল যে আউটপুটে তুমি ইনপুট এটা দিয়েছো। এটা কিন্তু প্রিন্ট নয়, কারণ প্রিন্ট আমি আলাদা করেই করবো, এখানেও PRINT প্রিন্টই ইউজ করা হয়। তো ধর এবার যদি আমি হ্যালো লিখলাম, এবার আমি যদি বলি এটাকে প্রিন্ট করতে চাই, তাহলে আমি যদি তাহলে কি করব, ধর প্রিন্ট হ্যালো প্রিন্ট লিখলাম, ব্র্যাকেটে ডবল করছে, ব্র্যাকেটে ডবল কোট সিঙ্গেল কোট যাই দে সেম ব্যাপার, হ্যালো দিলাম, ঠিক আছে। এবার এটাকে যখন আমি রান করব, এটা যদি রান করি তাহলে আমি পেয়ে যাব আবার আমার পুরো স্ট্রিংটা হ্যালো। ওকে, সেম জিনিসটা আমি ভ্যারিয়েবল অ্যাসাইন করে করতে পারি, যে ধর ডি ইকুয়াল টু হ্যালো, সরি কোটেড থাকবে সব সময়, খেয়াল রাখবে এটা। তাহলে যদি আমি ডি প্রিন্ট করি বা ডি শুধুই বলি যে ডি কত, তাহলে কত আসবে, হ্যালোই প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, আর কি দেখানো যায় স্ট্রিংয়ে? আচ্ছা, আরেকটা জিনিস যেটা দেখ, সবার মনে হতে পারে যে এই প্রিন্টটা লেখার কি দরকার, আমি যদি এখানে হ্যালো দিই, আমি তো হ্যালো অলরেডি পাচ্ছি, তাহলে প্রিন্ট ওয়ার্ডটা বা প্রিন্ট আমার যে ডেটা টাইপটা, সরি টাইপ না, প্রিন্টের যে আমার যে এই ওয়ার্ডটা, আমার এটা লেখার কি দরকার, তাই তো? কারণ আমি হ্যালো দিচ্ছি, আমি হ্যালো পেয়েই যাচ্ছি না, আমি কেন প্রিন্ট লিখতে যাব? কিন্তু এটা কোথায় কাজ করবে, যে ধর তুই লিখলি, প্রথমে হ্যালো লিখলি, এন্টার দিলি, ওয়ার্ড লিখলি, ইন্ডিয়া লিখলি, এন্টার দিয়ে লিখে যাচ্ছিস। এবার যখন তুই রান করলি, তখন তুই যে প্রিন্টে বা আউটপুটে যেটা পাবি সেটা হচ্ছে অনলি ইন্ডিয়া, যেটা লাস্টে তুই দিয়েছিস সেটাকেই ও অ্যাজ আ আউটপুট হিসেবে দেখিয়ে দেবে। তার মানে আমি যদি প্রিন্ট ওয়ার্ডটা ইউজ না করি, তাহলে কিন্তু আমি পুরো আমার যে স্ট্রিংগুলো আমি ইউজ করলাম সেগুলো কিন্তু আমি দেখতে পাবো না, বোঝা গেল? তাই জন্য আমি প্রিন্ট আলাদা করে ইউজ করি। আচ্ছা, প্রিন্টে কি তাহলে এই তিনটে যে পরপর লাইনে কি করে হুম, নিউ লাইন ইউজ করে দেখাচ্ছি। আচ্ছা, ধর সেম জিনিস, তাহলে আমি যদি সেম জিনিস প্রিন্ট, এটা একটু খেয়াল রাখিস, 46 মিনিট হলে বন্ধ হয়ে যাবে, অন্তত 40 কি 45 হলে বলিস, আচ্ছা, আচ্ছা, একটু খেয়াল রাখিস মাঝে মাঝে, হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে অ্যাব্রাপ্টলি বন্ধ হয়ে যাবে, তো তার থেকে আমি জেনে শুনে রাখবো, ঠিক আছে, ওই জায়গায় বন্ধ হওয়াটা বেটার। 32-36 আছে না, ঠিক আছে। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে যদি আমি ওইভাবে সিঙ্গেল স্ট্রিং লিখে দিই এন্টার করতে করতে লিখে যদি রান করে দিই, তাহলে আমার যেটা লাস্ট ওয়ার্ড আছে বা লাস্ট স্ট্রিং আছে একমাত্র সেটাকেই পাইথন প্রিন্ট করবে বা অ্যাজ আউটপুট হিসেবে দেখাবে, বাকিগুলো একদম মিস করে যাবে। তো সেই জন্যে আমার দরকার হচ্ছে প্রিন্ট ইউজ করা।